আল্লাহ তাআলা বলেন পুরা কোরআনটা আমি আল্লাহ আলো বানিয়েছি, আলো। তো আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, পুরা কোরআন আমি আল্লাহ আলো বানিয়েছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই আলোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে এই আলোতে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেই। চারটা ছাত্র যে পাগড়ি নিল, এরা যে কত দামি, পাঁচজন না পাঁচজন, এরা যে কত দামি সেটা আপনি কল্পনা করতে পারেন। তাদের সিনায় আলো আর আলো। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ এই চারটা কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য ঔষধ এসেছে। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য হেদায়েত, তাদের জন্য পুরা কোরআনটা রহমত আর রহমত। তাহলে ওয়াজ, পুরা কোরআন কি ওয়াজ। 2 নম্বরে বললেন শিফা, অন্তরের রোগের ঔষধ। আপনাদের যাদের মন খারাপ থাকে, মনে করেন মনটা ভালো না, পেরেশানিতে আছে, জমি নিয়ে পেরেশানি, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। বিশ্বাস না হইলে আজকে টেস্ট করেন, মন ভালো না হইলে টাকা ফেরত করেন। হ্যাঁ সত্যি ট্রাই করেন, ভালো হবেই হবে। হ্যাঁ একটু পরে আবার পেরেশানি হইতে পারে আপনার, কিন্তু তখন কোরআনের এই বরকতে আল্লাহ যে আপনার কোথায় নিয়ে যাবে, আপনি কিছুক্ষণের জন্য অন্য জগতে হারিয়ে যাবেন। মনে করেন আপনার বিশ্বাস আরো মজবুতের জন্য আগামীকাল এই বায়েক উম্মে রাজে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় কালকে আসবেন। আইসা হাফেজ সাহেবের অনুমতি নিয়ে বলবেন, হুজুর আমি একটু 10 মিনিট ছাত্রদের পাশে বসবো। এগুলা দেখবেন বৈশা বৈশা এভাবে ঢুলে আর পড়তেছে। আপনি এমনি বৈশা রয়েছেন, 10-15 মিনিটের মধ্যে দেখবেন অন্য এক জগতে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। রোগ বিমারি অন্তরে যা আছে কিছুক্ষণের জন্য থাকবে না। তো কোরআন শুধু অন্তরের রোগের ঔষধ এমন না, কোরআন শারীরিক রোগের ঔষধ। সাহাবায়ে কেরাম এক জায়গায় গেছে, সফরে যাওয়ার পর খাবার শেষ হয়ে গেছে। পাশে এক পল্লী আছে, পল্লীতে গিয়ে বললো আমাদের খাবার শেষ, একটু খাবারের ব্যবস্থা করা যাবে? তারা বলল না, তোমরা মুসলমান, মুসলমানদেরকে আমরা কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না। ঠিক আছে, চলে আসছে। ওই পল্লীর লিডার যিনি নেতা, নেতাকে বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর ওজা ফকির কবিরা জানছে ভালো হয় না, চলো একটু মুসলমানদের আমিরের কাছে যাই। গেছে, যাওয়ার পর বললেন আফিকুম রাকিন, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করো এমন আছে? আমির সাহেব বললেন আছি তো আমি। একটু চলো আমাদের নেতাকে একটু ফু দিবা, একটু বিপদে আছি আমরা। আমির সাহেব বললেন না, ফু দিব না। কেন? খাবার চাইছি, ব্যবস্থা করো নাই, এখন আবার ফু দিতে কও। তারা বলল ফু দিলে যদি আমাদের নেতা ভালো হয়ে যায় 30টা বকরি দিব। সাহাবী গেলেন, কি যেন পড়লেন, কইরা ফু দিছে, আল্লাহ নেতাকে ভালো করে দিছে। 30টা বকরি নিয়ে। তো ওই গাভীর ইতিহাসের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। কারো ঘরে যদি জাদু টোনার সম্ভাবনা থাকে, ওই ঘরে যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, লা তাস্তাতিউহাল বাতলাতু ওয়াস সাহারা, সূরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হবে, সূরা বাকারার সাথে জাদুকরেরা এবং বাতিলপন্থীরা মোকাবেলা করতে পারে না। মাইকম্যান ভাই খালি আওয়াজ বাড়ায় না, কমান, এত বাড়ান কেন? হ্যাঁ কমান কমান, আওয়াজ কমান। এই জায়গায় এমনি আওয়াজ বেশি হবে, আপনি আওয়াজ বাড়ান না বেশি। সূরাতুল বাকারা যেই ঘরে তেলাওয়াত করা হবে, ওই ঘরের মানুষগুলাকে আল্লাহ তাআলা জাদু টোনা থেকে হেফাজত করবে।
যদি আপনাদের কারো আশঙ্কা হয় যে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, সম্ভবত জাদুটোনার সম্ভাবনা, সূরা বাকারার আমল করতে বলবেন। কেউ যদি তার ক্ষতি করতেও চায়, সূরা বাকারার সাথে ওই জাদুকর মোকাবেলা করে পারে না। যদি বিপদগ্রস্ত ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করে, আল্লাহ তাকে উদ্ধার করবে। সূরার শুরুর কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটার উদ্দেশ্য অর্থ আল্লাহই ভালো জানেন। কোরআন বুঝে পড়লে অনেক ভালো, না বুঝে পড়লেও সওয়াব আছে। বুঝে পড়াও ভালো, যতদিন না বুঝবেন ততদিন পড়বেন না এমন যেন না হয়। না বুঝলেও পড়তে হবে, না বুঝলেও সওয়াব আছে। আলিফ লাম মিম, এটার অর্থ আমরা জানি না, কিন্তু সওয়াব আছে। কেউ যদি বলে না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিমের কি হবে? যদি কেউ বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিম এটার কি হবে? ভাই আওয়াজটা ভাষায় না, আওয়াজ ভাষায় না, নর্মাল রাখেন, কমান, আওয়াজ কমান। তো আলিফ লাম মিম, বক্স বন্ধ করে দেন, মনিটর বন্ধ করে দেন, বক্স বন্ধ করে দেন, নিয়ন্ত্রিত আওয়াজ রাখেন, একদম নর্মাল আওয়াজ রাখেন। তো আলিফ লাম মিম এটার অর্থ আমরা জানি না, কিন্তু পড়লে সওয়াব আছে। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, কোনো অর্থ জানি না আমরা, 30টা নেকি। তিরমিজির হাদিস, 2910 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি এমনটা বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, সাথে সাথে 3 10 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। তো আলিফ লাম মিম অর্থ কি বলেন? বলেন কি অর্থ? কে জানে? যদি বলে অর্থ না বুঝে বললে সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিমের কি হবে? এই জন্য সওয়াব আছে। এরপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর 24 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, এটার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআনের মতো একটা সূরা তোমরা এনে দেখাও, বানায়া দেখাও। পরের আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, কোরআনের একটা সূরার মতো যদি সূরা বানাইতে না পারো, ওয়ালান তাফআলু, আর কিছুতে পারবাও না। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, যদি না পারো। এখন আমার আপনার এরকম মনে হইতে পারে, আল্লাহ বলছে যদি না পারো, চেষ্টা করে দেখি না। তো আল্লাহ সাথে সাথে বলে, ওয়ালান তাফআলু, কিছুতে পারবাও না। যদি না পারো, সাথে সাথে বলে দিলেন কিছুতে পারবাও না। তো
যেহেতু পারবা না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর, যে আগুন আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে জ্বালাবে, এই আগুনকে ভয় করো। তো আল্লাহ কি বললেন? যদি না পারো, সাথে সাথে বলতেছে শোনো, চেষ্টা করো না, পারবাও না। কোরআনের মতো একটা সূরা যদি বানাইতে না পারো, সাথে সাথে বলতেছে আর শোনো, জিন্দেগিতে পারবাও না। তো আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, কোরআনে কোনো সন্দেহ হলে একটা সূরা বানায় দেন। এটাই বললেন আল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআন, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। সূরা আলী ইমরান, সূরা শুরা, সূরা ইউনূস, এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। যেমন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে বানানো না, কেউ এই কোরআন বানায় নাই। কোরআনের পূর্বে যত কিতাব আছে, এই কোরআন সমস্ত কিতাবের সত্যায়নকারী। তাফসীলাল কিতাব, শুধু তাই নয়, কোরআনের পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবের ব্যাখ্যা হলো আল কোরআন। কোরআন ব্যাখ্যা দেয়, অন্যান্য কিতাবের ব্যাখ্যা দেয়। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কোনো সন্দেহ নাই এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে আসছে, কোনো সন্দেহ নেই। তাহলে আয়াতগুলা প্রমাণ করলো কোরআনে কোনো সন্দেহ নেই। পরে যাই আমরা, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য পুরা কোরআনটা ওয়াজ নসিহত। পুরা কোরআন কি ওয়াজ নসিহত মুত্তাকিদের জন্য। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কোরআন গোটা জগতের সমস্ত মানুষের জন্য হেদায়েত। কোরআন কি হেদায়েত। কেমন হেদায়েত? এটা আবার সূরা বনী ইসরাঈল আছে। আল্লাহ তাআলা বলেন 15 পারা 2 নম্বর পৃষ্ঠা, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলেন, কোরআন মানুষকে সবচেয়ে সোজা রাস্তা দেখায়, সবচেয়ে সোজা রাস্তা কোরআন দেখায়। ইমানদারদের মধ্যে যারা নেক আমল করে, কোরআন সুসংবাদ জানায়া দেয়, ও নেক আমলকারী ইমানদার শোনো, কোরআন সুসংবাদ জানায়া দেয়, যারা নেক আমল করে মারা যাবা তাদের জন্য আল্লাহর কাছে বিরাট পুরস্কার রয়েছে। তাহলে কোরআন হেদায়েত। সূরা শুরা 52 নম্বর আয়াত, 25 পারা 8 নম্বর পৃষ্ঠা, মাগরিবের নামাজে এলাকার ইমাম সাহেবরাও দেখবেন এটা পড়ে মাঝে মাঝে। হ্যাঁ, 25 পারা 8 নম্বর পৃষ্ঠা, মাগরিবের প্রথম রাকাতে অনেক ইমাম সাহেবরা পড়ে এটা। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা
মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। এরপরে কি বলে দেখেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ তাআলা বলেন পুরা কোরআনটা আমি আল্লাহ আলো বানিয়েছি। আলো, সুবহানাল্লাহ। কি বানাইছে? আলো। চারটা ছাত্র যে পাগড়ি নিল, এরা যে কত দামি, পাঁচজন, এরা যে কত দামি সেটা আপনি কল্পনা করতে পারেন। তাদের সিনায় আলো আর আলো। আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, পুরা কোরআন আমি আল্লাহ আলো বানিয়েছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই আলোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে এই আলোতে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেই। তাহলে কোরআন আলো, এটা দিয়ে আল্লাহ হেদায়েত দেয়। সূরা ইউনূস 57 নম্বর আয়াত। এই আয়াতটা শোনার আগে আমার সাথে একটু বলেন কোরআন ওয়াজ, ঔষধ, হেদায়েত, রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ এই চারটা কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এতক্ষণে গিয়ে মাইকটা ঠিক হয়েছে, এতক্ষণে ঠিক করছে। যাই হোক, আর ধরেন না, এখন ঠিক আছে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য ঔষধ এসেছে। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য হেদায়েত, তাদের জন্য পুরা কোরআনটা রহমত আর রহমত। তাহলে ওয়াজ, পুরা কোরআন কি ওয়াজ। 2 নম্বরে বললেন শিফা, অন্তরের রোগের ঔষধ। আপনাদের যাদের মন খারাপ থাকে, মনে করেন মনটা ভালো না, পেরেশানিতে আছে, জমি নিয়ে পেরেশানি, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। বিশ্বাস না হইলে আজকে টেস্ট করেন, মন ভালো না হইলে টাকা ফেরত করেন। হ্যাঁ, সত্যি ট্রাই করেন, ভালো হবেই হবে। হ্যাঁ, একটু পরে আবার পেরেশানি হইতে পারে আপনার, কিন্তু তখন কোরআনের এই বরকতে আল্লাহ যে আপনার কোথায় নিয়ে যাবে, আপনি কিছুক্ষণের জন্য অন্য জগতে হারিয়ে যাবেন। মনে করেন আপনার বিশ্বাস আরো মজবুতের জন্য আগামীকাল এই বায়েক উম্মে রাজে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় কালকে আসবেন। আইসা হাফেজ সাহেবের অনুমতি নিয়ে বলবেন, হুজুর আমি একটু 10 মিনিট ছাত্রদের পাশে বসবো। এগুলা দেখবেন বৈশা বৈশা এভাবে ঢুলে আর পড়তেছে। আপনি এমনি বৈশা রয়েছেন, 10-15 মিনিটের মধ্যে দেখবেন অন্য এক জগতে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। রোগ বিমারি অন্তরে যা আছে কিছুক্ষণের জন্য থাকবে না। তো কোরআন শুধু অন্তরের রোগের ঔষধ এমন না, কোরআন শারীরিক রোগের ঔষধ। সাহাবায়ে কেরাম এক জায়গায় গেছে, সফরে যাওয়ার পর খাবার শেষ হয়ে গেছে। পাশে এক পল্লী আছে, পল্লীতে গিয়ে বললো আমাদের খাবার শেষ, একটু খাবারের ব্যবস্থা করা যাবে? তারা বলল না, তোমরা মুসলমান, মুসলমানদেরকে আমরা কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না। ঠিক আছে, চলে আসছে। ওই পল্লীর লিডার যিনি নেতাকে বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর ওজা ফকির কবিরা জানছে ভালো হয় না, চলো একটু মুসলমানদের আমিরের কাছে যাই। গেছে, যাওয়ার পর বললেন আফিকুম রাকিন, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করো এমন আছে? আমির সাহেব বললেন আছি তো আমি। একটু চলো আমাদের নেতাকে একটু ফু দিবা, একটু বিপদে আছি আমরা। আমির সাহেব বললেন না, ফু দিব না। কেন? খাবার চাইছি, ব্যবস্থা করো নাই, এখন আবার ফু দিতে কও। তারা বলল ফু দিলে যদি আমাদের নেতা ভালো হয়ে যায় 30টা বকরি দিব। সাহাবী গেলেন, কি যেন পড়লেন, কইরা ফু দিছে, আল্লাহ নেতাকে ভালো করে দিছে, 30টা বকরি নিয়ে আসছে। সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল, ফু দিয়ে বকরি আনছি, আর খাওয়া যায় আছে কিনা, মাসালা তো জানা নাই, কি করা যায়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, মাসালা জিজ্ঞাসা করব, তারপর আমরা এটা খাওয়া না খাওয়ার সিদ্ধান্ত নিব। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, হুজুর এমন এমন ঘটনা। নবীজি বললেন, তুমি আগে বলো কি পুরা ফুদিছো। তো তিনি বললেন, আমি সূরাতুল ফাতিহা, যেটাকে সূরাতুল শিফা, আরোগ্যের সূরা বলা হয়, এই সূরাটা পড়ে ফুদিছি, আল্লাহ ভালো করে দিয়েছে। আপনাদের কারো বিবি অসুস্থ, মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, রাতের বেলা 3টা 4টা বাজে, এই টাইমে পানি পড়ার জন্য কোথায় যাবে? সূরা ফাতিহার 7 আয়াত, 7 বার সূরা ফাতিহা পড়বেন, পানিতে ফু দিবেন, স্ত্রী সন্তান যাদের সমস্যা আছে তাদেরকে পান করাইবেন। বিশেষ করে পেটের সমস্যা, আপনি পানি পান করাবেন, আপনি ফু দিয়ে পান করাবেন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রেজাল্ট দিবেন। সূরা ফাতিহা 7 বার। তো নবীজির সাহাবী বললেন, হুজুর যাই হোক, এখন বকরি তো আনছি, এগুলা কি খামু? নবীজি বললেন, তোমরাও খাও, আমারও দাও। এজন্য ফুটো দিলে মাঝে মাঝে, ঠিক আছে, আলেম ওলামারা এমনি ফু দিবে, টাকা লাগবে না, যায়। কিন্তু এই হাদিস দিয়ে দলিল হয়, ফু দেওয়ার পর ওই হাদিয়া ওইটা দেওয়া যায়। তো যাই হোক, এটা গ্রহণ করাও যায়, নবীজিও খাইলেন, তারাও খাইলেন। তো পবিত্র কোরআন অন্তরেরও রোগের আরোগ্য, শারীরিক রোগেরও আরোগ্য। এই জন্য পবিত্র কোরআন প্রতিনিয়ত পড়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন।